হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমিও ভালো আছি। চলে এলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। তো আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা রইল আমার সকল বন্ধুদের দিয়ে নতুন আরেকটা ভিডিও শুরু করলাম। তো সকালবেলা দেখো কোনো কাজবাজি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, শরীরটা একটু খারাপ, তাই জন্য সেরকম করে কোনো কাজ শেয়ার করতে পারিনি। শুধু কাজটা করে সব কিছুই হয়ে গেছে, বাসি কাজ যা সংসারে সবই হয়ে গেছে। আর এদিকে স্নান করে চলে এসেছি, এখন রান্নাঘরের দিকে রান্না বসাবো। তো এখানে ছোলার ডালটা সেদ্ধ বসাবো প্রেশার কুকারে, একবারে ধুয়ে আলু আর ছোলার ডালটা ধুয়ে বসিয়ে দিলাম। দিয়ে তারপরে দুপুরে কি রান্না করব সেই সব সবজিগুলোকে গুছিয়ে নেব। এদিকে মেয়েকেও ঘুম থেকে তুলে দিয়ে ওকে পড়তে বসিয়েছি ঘরে। তো দেখো ওদিকে ডালটা সেদ্ধ বসিয়ে এখন চাটা দিয়ে গেছিলো, সেটা খাওয়া হয়নি। চাটা খেয়ে নিয়ে তারপরে সবজিগুলো কুটবো। আর ক্যামেরাটার মধ্যে কী যেন লেগেছিলো, আমি খেয়াল করিনি, ওই জন্য একটু ঘোলা ঘোলা আসছে। তো দেখো এখানে ডালটা সেদ্ধ অনেকগুলো সিটি দিচ্ছি, গলেনি, তো আরেকবার বসিয়ে দেবো, সিটি দেবো। তো এখানে ডাল সোমবার দেওয়া হয়ে গেছে। ছোলার ডালটা, রুটিটা তো ঘরে করি না বলে আমি, ওটা দোকানে করে দেয় শাশুড়ি মা। তো ডালটা নাবিয়ে রেখে এখানে কিন্তু প্রেশার কুকারে মটর ডালটা সেদ্ধ বসিয়ে দেবো। আজকে তো মটর ডাল করবো, টক ডাল, ভালো লাগছে না কিছু খেতে। এখানে কালকে রাতে মোচা কেটে রেখেছিলাম, মোচাটাই সেদ্ধ বসাবো বলে কড়াইতে জল দিয়ে এদিকে ধুয়ে বসিয়ে দিয়েছি। আর মটর ডালটা সেদ্ধ করা হয়ে গেছে, ওটা পরে ফোড়ন দেবো। তো দেখো এখানে ছোলা দিয়ে করব বলে ছোলাটা রাতে ভিজিয়ে রেখেছিলাম, সেটাও দেখিয়েছিলাম। ওটাও একবার এর সঙ্গে সেদ্ধ বসিয়ে দেবো। মটর ছোলাটাও সেদ্ধ হয়ে যাবে, পরে দিলে নাহলে শক্ত থাকবে। তো দেখো এখানে সকালে তো ছোলার ডাল করেছিলাম, দেখো এটা করে রেখেছি। আর এখানে একটু আলু সিদ্ধ মাখবো বলে কাঁচকলা লঙ্কা ভেজে তুলে রেখেছি। আর এদিকে মোচা আলুটাকে মশলা দিয়ে কষানো হয়েই গেছে, তারপর মোচাটা ঢেলে দেবো। ওইদিকে ভাতও বসিয়ে দিয়েছি। দেখো আম দিয়ে টক ডাল করেছি সর্ষে ফোড়ন দিয়ে। আর এই গরমে টক ডালটাই বেশি ভালো লাগে, গরমে আর কিছু খেতে ইচ্ছা করছে না। আর মোচাটাও নিরামিষ করেই করছি, অল্প একটু আদা জিরে বাটা দিয়েছি, আর কিছুই মশলা দিইনি। তোমাদের কার কার ভালো লাগে এরকম ছোলা দিয়ে মোচা জানিও। আমাদের তো এরা খুব ভালো খায় ছোলা দিয়ে মোচা। আর পেঁয়াজ রসুনটা ওরা ওদের খায় না এর মধ্যে। তো দেখো এখানে মেয়ে রেডি হয়ে গেছে, স্কুলে যাবে। ওকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমিও রেডি হব। কি রোদ উঠেছে দেখো বাইরে আজকে। তো মেয়ে তো স্কুলে চলে গেল ওদিকে, আর আমি এখানে সব খাবার দাবার গুছিয়ে নিয়েছি। এখানে ভাত ডাল, আর এখানে ডিমের অমলেট, একটু আলু সিদ্ধ নিয়েছি, টক ডাল দিয়ে বেশ ভালো লাগে। আর ওই যে মোচার তরকারিটা তো গোছানো সব হয়ে গেছে। এবারে আমি টিফিন করব, টিফিনটা খেয়ে নিয়ে তারপরে যাব। তো চলো রেডি হয়ে নিই আমি। হ্যালো বন্ধুরা, তো সকালবেলার থেকে তো তোমাদের সামনে সেরকমভাবে আসা হয়নি। তো সব কাজ বাজ কিছু কিছু শেয়ার করতে পেরেছি তোমাদের সঙ্গে। শরীরটা দুদিন ধরে খুবই খারাপ, সেরকমভাবে কিছু ভিডিও দিতে পারছি না ঠিকঠাকভাবে। আর সকালে তখন দেখলে সব কাজ বাজ করে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমি আমার খাবার দাবার সব গুছিয়ে নিয়ে একটু, ওর বাবা এখনই দিয়ে গেল আমাকে। হেঁটে আসতে, একা একা টোটো করে আসতে ইচ্ছা করছিল না বলে দিয়ে গেছে আমাকে। তো আমি আসলাম, এসে একটু বসবো এখানে। তারপরে এখানে যা টুকটাক কাজগুলো আছে, মানে ওর ঘরটারগুলো একটু পরিষ্কার করা, সেগুলো করবো। এখনও কেউ আসেনি। আমি একটু তাড়াতাড়ি চলে এসেছি, ওর বাবা কাজে যাবে বলে আমাকে একটু তাড়াতাড়ি নামিয়ে দিয়ে গেল, নাহলে আবার দেরি হয়ে যাবে, ওর বাবার ট্রেন পাবে না। তো কালকের থেকে মেয়ের আবার সকালে স্কুল।
গরমের জন্য সকালে স্কুল করে দিল, সকাল 6:30 থেকে স্কুল। তো কালকে আরও তাড়াতাড়ি উঠতে হবে, নাহলে মেয়েকে ঘুম থেকে তুলতেই তো অনেক সময় লাগবে, তাড়াতাড়ি উঠতে পারে না। তো যাই হোক, এখন এখানে চলে এসে খানিকক্ষণ বসবো, তারপরে যা এখানে করার কাজবাজ সেগুলো সারবো, তো করতেই হবে এখানেও। তো এখন রাখি, আবার যখন ফাঁকা হবো তখন তোমাদের সামনে আসবো। এখনও কালকের ভিডিওগুলো কিছু এডিট করতে পারিনি, কালকে সারাদিনই খুবই শরীরটা খারাপ ছিল। তো দেখি ফাঁক পেলে এখানে বসে বসে ভিডিওটা এডিট করে নেবো, তারপরে পোস্ট করবো পরে। তো রাখি এখন, পরে আবার আসছি। তো দেখো বন্ধুরা, সন্ধ্যাবেলা বাড়ি চলে এসেছিলাম, এখন 10টা মতন বাজে। এসে মেয়েকে পড়ানো হয়ে গেছে, আমার সব কাজ বাজে সব করা হয়ে গেছে, সেগুলোর কিছুই ভিডিও করিনি। এখানে মেয়েকে খেতে দিয়েছি। দুপুরে সকালে ছোলার ডাল করেছিলাম, ও শুধু খাবে না, ডিম ভেজে দিতে বলো, তো ওকে একটা ডিম ভেজে দিলাম। তো ডিম ভাজা দিয়ে আর ছোলার ডাল দিয়ে রুটিটাও খেয়ে নিক। আর আমার এইদিকে দেখো সব কাজই হয়ে গেছে, এগুলো ডাল তরকারি একটু গরম বসিয়েছি। আর এখানে কতগুলো আম পেরেছে গাছ থেকে আবার। তো আর ভিডিওটা বেশি বড় করলাম না। পুরো ভিডিওটা কেমন লাগলো জানিও। জানি খুব একটা বড় ভিডিও দিতে পারলাম না, শরীরটা যেহেতু খুবই খারাপ। তো যেটুকুনি পারলাম সেটুকুনি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। একটা লাইক, একটা কমেন্ট করে পাশে থেকো। আজকের মতন ভিডিওটা টাটা। আবার পরের ভিডিও দেখি কতটা কি দিতে পারি। তো বাই বাই বন্ধুরা।